আপনি কি জানেন আটলান্টিক মহাসাগরের এক প্রাচীন আর রহস্যময় মাছ আছে? আটলান্টিক টার্পন শুধু মাছ নয়, বরং ব্রাজিলের মৎস্যজীবীদের জীবনের গল্প, তাদের ঐতিহ্য আর সংগ্রামের এক অবিচ্ছেদ্য অংশ। এই মাছ দেখতে যেমন বিশাল, তেমনি এর একটি বিশেষ আকর্ষণ হলো এর বড় বড় উজ্জ্বল আঁশ, যা শুধুই সাধারণ আঁশ নয়, এই আঁশগুলো প্রকৃতির এক আশ্চর্য দান, যা দেখতে একদম শিল্পকর্মের মতো। আর ব্রাজিলের মৎস্যজীবীরা প্রজন্মের পর প্রজন্ম ধরে এই মাছ এবং এর আঁশ নিয়েই জীবন গড়ে তুলেছে। আটলান্টিক টার্পন মাছ ধরার পর মৎস্যজীবীরা প্রথমেই তার বিশাল আঁশগুলো সংগ্রহ করেন। একবার ভাবুন, এই আঁশগুলো এত বড় যে এক একটি মানুষের হাতের তালুর সমান। শুধু আকারেই বড় নয়, আঁশগুলো এতই শক্ত আর উজ্জ্বল যে এগুলো দেখতে একদম চকচকে। মাছের আঁশ পরিষ্কার করার পর যখন পলিশ করা হয়, তখন এটি আরও মসৃণ আর স্বচ্ছ হয়ে ওঠে। আঁশগুলো শুধু মাছের শরীরের অংশ নয়, বরং এগুলো ব্রাজিলের উপকূলীয় এলাকাগুলোর সংস্কৃতি এবং শিল্পের এক গুরুত্বপূর্ণ উপাদান। মাছের আঁশ থেকে তৈরি হয় ল্যাম্পশেড, গয়না আর সজ্জা সামগ্রী। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল মাছের আঁশের ল্যাম্পশেড। আপনি যদি এই ল্যাম্পশেড দেখেন, তাহলে একেবারে মুগ্ধ হয়ে যাবেন। ল্যাম্পশেডের ভেতরে আলো জ্বললে তা পুরো ঘরে এমন এক জাদুকরী পরিবেশ তৈরি করে, যা অন্য কিছুর সঙ্গে তুলনাই করা যায় না। শুধু ল্যাম্পশেড নয়, এই আঁশ দিয়ে তৈরি হয় গয়না, ছোট ছোট শোপিস এবং আরও অনেক ধরনের হস্তশিল্প। এগুলো শুধু ব্রাজিলেই নয়, সারা বিশ্বেই অত্যন্ত চাহিদা সম্পন্ন। এই আঁশ থেকে তৈরি জিনিসপত্র দেখতে এতই আকর্ষণীয় যে এগুলোকে বাড়ির সৌন্দর্য বানানোর জন্য বিশেষভাবে ব্যবহার করা হয়। আঁশ সংগ্রহ এবং তা থেকে হস্তশিল্প তৈরি করা ব্রাজিলের মৎস্যজীবীদের একটি ঐতিহ্য। এই প্রক্রিয়াটি তারা প্রজন্মের পর প্রজন্ম ধরে শিখেছে এবং এটি শুধু তাদের জীবিকা নয়, বরং তাদের সংস্কৃতির অংশ। এই কাজের মাধ্যমে তারা জীবনের গল্প, তাদের পরিশ্রম আর প্রকৃতির প্রতি তাদের ভালোবাসা তুলে ধরে। আটলান্টিক টার্পন মাছ শুধু আঁশের জন্য বিখ্যাত নয়, এই মাছের মাংস কিছু অঞ্চলে বিশেষ খাবার হিসেবে খাওয়া হয়। যদিও এটি সবখানে জনপ্রিয় নয়, তবে স্থানীয় মানুষদের কাছে এটি একটি পুষ্টিকর খাবার হিসেবে পরিচিত। মাছটির আকার এত বড় যে একবার ধরলে এটি বেশ লাভজনক হতে পারে। অন্যান্য মাছের মতো ফুলকা ব্যবহারের পাশাপাশি টার্পনের ভেতরে এক ধরনের সুইম ব্লাডার বা বায়ুথলি রয়েছে, যা ফুসফুসের মতো কাজ করে। ফলে এটি পানির উপরে উঠে সরাসরি বাতাস গ্রহণ করতে পারে। আটলান্টিক টার্পন বাণিজ্যিকভাবে খুব বেশি আহরণ করা হয় না, তবে ক্রীড়ামূলক মাছ শিকারের কারণে এদের সংখ্যা কমতে পারে। পরিবেশ দূষণ ও আবাসস্থল ধ্বংসও এদের জন্য হুমকিস্বরূপ। আটলান্টিক টার্পন শুধু এর আকার বা শক্তির জন্য নয়, এর রহস্যময় জীবনধারা, বিবর্তনীয় ইতিহাস এবং প্রতিরক্ষা কৌশলের জন্যও দারুণ আকর্ষণীয়। প্রকৃতির এই বিস্ময়কর সৃষ্টি এখনও বিজ্ঞানীদের জন্য গবেষণার বিষয় হয়ে আছে। আজকের এই ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তী ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করে রাখুন। ধন্যবাদ।